নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের সাজেশন দেব। তোমরা যদি আমার দেওয়া সাজেশনটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় নিশ্চিতভাবে কমন পাবে। তোমাদের পাঠ্য ইতিহাস বইয়ের প্রথম দুটি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। আজ আমি তোমাদের সামনে যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরব, প্রশ্নগুলি শুধুমাত্র প্রথম সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটিতেই নিশ্চিতভাবে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবার প্রথমে প্রথম অধ্যায়ের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, অসিয়া রেজিম বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, থার্মোডোরীয় প্রতিক্রিয়া কী? 3 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর গণহত্যা কী? 5 নম্বর প্রশ্ন, প্যারি কমিউন বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকাল বলতে কী বোঝায়? প্রশ্ন, লেতর দ্য ক্যাসে কী? 8 নম্বর প্রশ্ন, শাকুলত কাদের বলা হতো? 9 নম্বর প্রশ্ন, অভিজাত বিদ্রোহ কী? 10 নম্বর প্রশ্ন, ফিজিওক্র্যাট কাদের বলা হতো? 11 নম্বর প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণা কী? 12 নম্বর প্রশ্ন, লাল সন্ত্রাস বলতে কী বোঝো? 13 নম্বর প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? 14 নম্বর প্রশ্ন, মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কী বলা হয়? এবং 2 নম্বরের শেষ প্রশ্ন হল, বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝো? প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো টেনিস কোর্টের শপথ। 2 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো সন্ত্রাসের শাসন। 5 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, পোড়ামাটি নীতি কী? 2 নম্বর প্রশ্ন, স্পেনীয় খত কী? 3 নম্বর প্রশ্ন, শতদিবসের রাজত্বকাল বলতে কী বোঝায়? 4 নম্বর প্রশ্ন, লিগজিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? 5 নম্বর প্রশ্ন, ডাইরেক্টরি শাসন কী? 6 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? 7 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নের 2টি ত্রুটি লেখো। 8 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 9 নম্বর প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল কী? 10 নম্বর প্রশ্ন, কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? 11 নম্বর প্রশ্ন, কনফেডারেশন অব দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? 12 নম্বর প্রশ্ন, কন্ট্রাক্ট অফ পেইসি কী? 13 নম্বর প্রশ্ন, রুমেয়ার ঘটনা কী? 14 নম্বর প্রশ্ন, লিজিয়ন অফ অনার কী? এবং 2 নম্বরের শেষ প্রশ্ন হল, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো কোড নেপোলিয়ন। 2 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী? 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন? এই অভিযান কেন ব্যর্থ হয়? তৃতীয় প্রশ্ন, নেপোলিয়ন কী উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন?
নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয় কেন? শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।